কাঁকসার আমলাজোড়া উৎসবের আবহে মুখরিত চাঁদরাই প্রাঙ্গণ। আজ থেকে শুরু হলো বহু প্রতীক্ষিত আনন্দমেলা, যেখানে শিশু কিশোর থেকে শুরু করে সকল বয়সের মানুষ মেতে উঠেছে আনন্দ ও উচ্ছ্বাসে। মেলার সাংস্কৃতিক ও সামাজিক গুরুত্ব তুলে ধরে মেলার বিভিন্ন স্টল, খাবারের দোকান ও বিনোদনমূলক কর্মসূচি দর্শনার্থীদের মন জয় করেছে। আয়োজন কমিটির সদস্যরা জানিয়েছেন, এবার আনন্দমেলায় থাকছে কচিকাঁচাদের নিয়ে সাংস্কৃতিক, লোকসঙ্গীত, বাউল, বিভিন্ন আকর্ষণীয় ইভেন্ট। স্থানীয় বাসিন্দারা মেলার আয়োজন সাধুবাদ জানিয়েছেন। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। শুভ সূচনা হোক চাঁদরাই আনন্দ মেলার, সফল হোক আয়োজন। মাননীয় শ্রী সুনীল বাদ্যকর মহাশয়কে আমি এরপর আমাদের যার প্রতিকৃতি আপনারা দেখতে পাচ্ছেন, সেই বাবলুদার স্মৃতি উদ্দেশ্যে এবং আমাদের এই যে সংঘ, আমাদের যে ক্লাব রয়েছে, বাদ্যকর পাড়ার যে ঐতিহ্যবাহী যে এই আনন্দ মেলা প্রতি বছর নয়, আপনারা দেখতে পাচ্ছেন এই বছরও খুব সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। তো এই সমস্ত বিষয় নিয়ে দু এক কথা বলার জন্য আমি আমাদের অতিথি মাননীয় শ্রী সুকুমার মুখার্জি মহাশয়কে দু কথা বলার জন্য অনুরোধ করছি। এই অনুষ্ঠানের জন্য ক্লাবের সবাইকে ধন্যবাদ, এইটুকুই আমার বলা। ধন্যবাদ। ওনাকে আপনারা সকলে ছিলেন আমাদের সবসময় পাশে থাকা একজন মানুষ, আমাদের সকলের কাছে মানুষ। ওনাকে আমরা সঙ্গে পাই, এটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। আর এই পুরো আনন্দ মেলা সম্পর্কে দু কথা বলার জন্য আমি আমাদের প্রত্যেকের গুরুজন সমাজবাবুকে দু কথা বলার জন্য অনুরোধ করছি। চাঁদরাইতলা সংঘের সমস্ত সদস্যকে সাদর সম্ভাষণ, তাদের অভিনন্দন, আন্তরিক শুভেচ্ছা। যে এত বড় একটা কর্মকাণ্ড তারা উদযাপন করছে, প্রতি বছরই করে, এবছরও করেছে। এর জন্য যে তাদের যে পরিশ্রম, তাদের যে নিষ্ঠা, তাদের যে একাগ্রতা, এটা সত্যিই প্রশংসনীয়। এখন হচ্ছে দু চার কথা বলার জন্য বলেছে, সত্যি আর কথা বলার মতো অবস্থা নয়, কারণ বাচ্চা এই ছেলেরা হচ্ছে যে একটু পারফরমেন্স করবে, তারা একটু নাচ গান করবে। রাত্রি অনেকটা হয়ে গেল, প্রায় 8:30টার উপর হয়ে গেছে। আমি শুধু এটুকুই বলবো যে হ্যাঁ, এই সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্লাবের সদস্যদের বলবো যে সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন উদযাপন করতে কঠোর পরিশ্রম, নিষ্ঠা, ত্যাগ, তিতিক্ষা, আর্থিক স্বয়ম্বরতা যেমন প্রকাশ করছেন, ঠিক এইভাবে এই যে বাচ্চা ছেলেমেয়েরা যারা আজকে এখানে পারফরমেন্স করবে, যারা নাচবে, গাইবে, তাদের প্রতি লক্ষ্য রাখতে হবে। তারা যেন কেউ স্কুল ছুট না হয়, তারা যেন ঠিক পড়াশোনাটা চালিয়ে যায়। তাদের পড়াশোনায় কোথায় কী অসুবিধা হচ্ছে, তাদের পড়াশোনার ব্যাপারে কতটা সহযোগিতা করা যায় এবং কোথায় কি অসুবিধা হচ্ছে, এগুলো দেখে, এই শিশুরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ, এই শিশুরাই হচ্ছে আগামী প্রজন্মের হচ্ছে নায়ক নায়িকা, এরাই হচ্ছে দেশের দায়িত্ব ভার বহন করবে। তাই এই সব কুসুমতুল্য বাচ্চা ছেলে মেয়েদের প্রতি নিষ্ঠা, এবং যারা অভিভাবক আছে তারাও, যারা শুধু নাচ গান নয়, নাচ গান অবশ্যই প্রয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান অবশ্যই প্রয়োজন, এর সঙ্গে যেটা মূল প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষা। কারণ শিক্ষাই আনে চেতনা, এই চেতনার জন্য শিক্ষা খুব প্রয়োজন। শিক্ষা এই কারণে আরও প্রয়োজন যে আমি জানতে পারবো আগামী দিনটা কেমন, আমি জানতে পারবো কে আমার শত্রু, কে আমার মিত্র, আমি জানতে পারবো কোনটা আমার লাভ, কোনটা আমার ক্ষতি, আমি জানতে পারবো কিভাবে এগুলো আমি জীবনে প্রতিষ্ঠিত হব, কিভাবে এগুলো আমি পথ হারাবো না। এই সমস্ত জিনিসগুলো জানার অধিকার, জানার ক্ষমতা হচ্ছে শিক্ষার মাধ্যমেই আসবে। শিক্ষা
কে প্রাথমিক অগ্রাধিকার দিয়েই হচ্ছে যে এই সমস্ত অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান যা কিছু আছে সব কিছুই আমরা উদযাপন করব, কিন্তু শিক্ষাকে ব্যথি রেখে নয়। এই শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার জন্যে আমি আবার পুনরায় এই ক্লাবের যারা সদস্য এবং যারা অভিভাবক অভিভাবিকা এখানে উপস্থিত আছেন তাদের প্রত্যেকের কাছে আবেদন রাখবো যে এই ছেলেদের ভবিষ্যতের জন্য আপনারা এই যে অনুষ্ঠান করছেন তার জন্য যে ত্যাগ তিতিক্ষা, তার জন্য যে একাগ্রতা দেখিয়েছেন, এটার জন্য হচ্ছে, এদের জন্য হচ্ছে সেই একই ভাবটা যেন থাকে। এইটুকু বলে পুনরায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ছোট্ট কথা এখানেই শেষ করছি। নমস্কার। দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় দাদা বাবলুদা